আসসালামু আলাইকুম। আমি সুহান, টাঙ্গাইল থেকে। আমরা এখন আসছি টাঙ্গাইলের আনারস বাগানে, মধুপুরে। এখানে চারদিকে শুধু আনারস বাগান। আমরা এখন বাগানে আসছি, এখান থেকে আমরা আনারস নিয়ে যাব। অথেন্টিক আনারস যেগুলো আছে সেইগুলো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আনারস, দেখেন অনেক বড় বড় আনারস। এগুলো এখনো পাকেনি, এখনো পরিপক্ক হয়নি, এগুলো আরো সময় লাগবে। চারদিকে যেদিকেই তাকাবেন সেদিকে শুধু আনারস, আনারসের বাগান। এই আনারসটা খুবই ছোট সাইজে, অনেক বড় হবে। এখান থেকে ছোট একটা রাস্তা বানাইছে, আনারসের ক্ষেতের মাঝখানে যায় খুবই কম। এগুলো মনে হয় চারাগুলো নতুন লাগানো হয়েছে আনারসের। এগুলো আনারস ধরেছে, ভালোই বড় হয়েছে এই ক্ষেতে। দেখা যাক, সামনের দিকে যাই আমরা। আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু লোক আনারস খেতে কাজ করতেছে। দেখা যাক, তাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আনারস এখন পাওয়া যাবে না পাকাগুলা? কিন্তু এদিকে নাই। কোন দিকে? হয়তো ওই যে পাহাড় আছে, তো ওদিকে পাহাড় অঞ্চলে ওদিকে সামনে। সামনে। ও আচ্ছা আচ্ছা। এখানে কি ছিল পাকাগুলা, নাকি বিক্রি করে ফেলছেন? না না, এগুলো নতুন লাগানো হয়েছে। কতদিন সময় লাগে? 18 মাস। 18 মাস সময় লাগে হ্যাঁ। আনারস পরিপক্ক হতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই যে এইগুলো কতদিন পরে পাকবে? এই যে এটা আর 2 মাস। 2 মাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক, উনি যা বললো, একটি আনারস চারা থেকে একদম পরিপক্ক হতে, পাকতে সময় লাগে 18 মাস। তার মানে বোঝা যায় এগুলো সম্ভবত 15-16 মাস হয়ে গেছে। আর উনি বলল আর 2 মাস পর এগুলো কাটতে পারবে, পরিপক্ক হয়ে যাবে, পেকে যাবে। সারা বাংলাদেশে মধুপুরের আনারসের কিন্তু খুবই সুনাম রয়েছে, আপনারা জানেন। এইখানে বাংলাদেশের বেশিরভাগ আনারসই চাহিদা এখান থেকেই, মধুপুর থেকেই পূরণ হয়, এখান থেকে যায় সব। খুবই ভালো লাগছে। আমরা সামনের দিকে যাব। এই এরিয়াতে এখনো আনারস পাকেনি। সামনের অঞ্চলে সম্ভবত এখন পাকতেছে। ওইখানে আমরা গিয়ে দেখব যে আমরা খেতে থেকে অথেন্টিক আনারস, পাকা আনারস খেতে পারি কিনা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।